Good morning, dear students. How are you? I am fine. I think you all are well. This is Joydev Kumar Pal, assistant teacher, Kadirkhula Secondary School. You all know at present we are conducting our own online class named Kadirkhula Online School. তো আজকে ক্লাস 10-এ আমরা যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ন্যারেশন। এই 5টা সেন্টেন্সের ন্যারেশন করতে হবে আমাদের, তারপর প্যাসেজ ন্যারেশন করতে হবে। তো এই 5টা সেন্টেন্সের যদি ন্যারেশনটা আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে প্যাসেজ ন্যারেশনটা তোমাদের জন্য খুবই সহজ হবে। পরীক্ষায় তোমরা জানো ক্লাস 8-এ থাকে, 9-এ থাকে এবং 10-এ থাকে, এরপরে এইচএসসি লেভেলে যখন তোমরা যাবা তখনও তোমাদের এই প্যাসেজ ন্যারেশনটা থাকবে। তো আমি মনে করি সবাই তোমরা 5টা সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে, এর তো ধারণা দিয়েছিলাম। তো আজকে যে বিষয়টা আমি তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টার নাম হচ্ছে ন্যারেশন, মানে হচ্ছে উক্তি। এই ন্যারেশন 2 প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। ওকে, একটু ঘুরে দাও, ওইটি করো, এই ক্যামেরা একটু ঘুরে দাও, আমার বোল্ড আউট করে দাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, ডিরেক্ট থাকবে, ইনডিরেক্টে আমাদের রূপান্তরিত করতে হবে। তো আমরা জানি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট থেকে আমরা যদি একটা উদাহরণ দিই যে ডিরেক্টটা কেমন থাকবে। ডিরেক্ট, আর আমরা এটাকে যদি ইনডিরেক্টে পরিণত করি তাহলে কি দাঁড়াচ্ছে? ইনডিরেক্ট। ওকে, তো আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এইটা থেকে কিভাবে এইটা আসলো। কিছু গ্রামেটিক্যাল রুলস আছে যেখানে আমরা এখনই করবো। সেটা হচ্ছে প্রথমে মনে করো আমরা আগে পার্সন পরিবর্তনটা কিভাবে করতে হয় সেইটা আমরা একটু দেখাচ্ছি। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পসেসিভ কেস। ওকে, 3টে কেস থাকে। যেমন এবার ফার্স্ট পার্সনের নমিনেটিভ কেসে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই দুটো ফার্স্ট পার্সন। তোমরা সাথে সাথে একটু লিখে নিতে পারো। আর সেকেন্ড পার্সন ইট, ইটস। এই জায়গায়
রহিম কারো যদি নাম থাকে তাহলে তার নমিনেটিভ কেস হিসেবে হি আমরা নেব, এবং রহিমের অবজেক্টিভ কেস হিসেবে আমরা নেব হচ্ছে হিম, এবং পসেসিভ কেসে নেব হচ্ছে হিজ। ওকে, তো আমাদের প্রথম আমরা শিখলাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড। ফার্স্ট পারসন কী কী লাগবে, সেকেন্ড পারসন কী কী লাগবে, এবং থার্ড পারসন কী কী লাগবে। ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, মাই, উই, অ্যাস, আওয়ার। আমরা একটু সংক্ষিপ্তভাবে যদি একটু আর একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, সেটা নমিনেটিভ কেসকে যদি আমরা 1 নং কেস হিসেবে ধরি, আর অবজেক্টিভ কেসকে যদি আমরা 2 নং কেস হিসেবে ধরি, আর 3 নং কেসে যদি পসেসিভ ধরি, তাহলে আমরা জানি যে 1 নং কেসে আই, 2 নং কেস মি, 3 নং কেস মাই। মি কয় নং কেস তখন তোমাদের মনে রাখতে হবে, মি 2 নং কেস। তাহলে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর। থার্ড পারসন আছে হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস। ওকে, তো তাহলে নমিনেটিভ কেস আমরা যদি 1 নং কেস ধরি, অবজেক্টিভ কেস 2 নং কেস, এবং পসেসিভ কেসকে আমরা 3 নং কেস হিসেবে আমরা বিবেচনা করতে পারি। ঠিক আছে, করার পরে আমরা তাহলে সহজ হবে বিষয়টা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পার্সন এবং কেসের পরিবর্তন। এরপরে আসবে টেন্সের পরিবর্তন। আমরা যদি একসাথে লিখি যে এম, ইজ, আর, তিনটেই একসাথে দিলাম, তাহলে ওয়াজ অথবা ওয়ার, তাহলে আরও ভালো হবে। ওয়াজ অথবা ওয়ার। আর ওয়াজ অথবা ওয়ার যদি থাকে, হ্যাড বিন, হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে, হ্যাড। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। যদি V1 থাকে V2 থাকলে হ্যাড প্লাস V3। এই জায়গায় একটু দেখো, V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিরেক্টে থাকে, ডিরেক্টে হবে V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যদি দেখি গো যদি থাকে, তাহলে পরিবর্তিত হয়ে যাবে আই ওয়েন্ট, V2 হয়ে গেছে। আবার এই V2তে যদি আমরা এই জায়গায় আসি যে আই ওয়েন্ট আছে V2তে ফার্স্ট টেন্সে, অর্থাৎ V2 অর্থাৎ ফার্স্ট টেন্স যদি থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে হবে হ্যাড গান, আই হ্যাড গন। ঠিক এইটা একটু, আরগুলো সব যা আছে তার পাস্ট টেন্স থাকবে। এইটা একটু দেখো, আমি আবারও বলতেছি, V1 যদি থাকে অর্থাৎ ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেই ভার্বটা পরিবর্তিত হয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যেমন আই গো যদি হয়, পার্সন পরিবর্তন অবশ্য হবে, ভার্বের পরিবর্তন ওয়েন্ট। যদি ডিরেক্টে আই ওয়েন্ট থাকে অর্থাৎ সাবজেক্টের পর যদি V2 থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় হ্যাড প্লাস V3 অর্থাৎ আই হ্যাড গান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আরও পরিবর্তন আছে, সেগুলো আমি এই পাশে লিখতেছি, তোমরা একটু লিখে নাও। ডু নট, ডাজ নট যদি থাকে, তাহলে ডিড নট। যদি ডিড নট থাকে, হ্যাড নট। লেখো। যদি মাস্ট থাকে, মাস্ট, তাহলে হ্যাড টু। মনে রাখতে হবে
মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্ট এর কোনো পরিবর্তন হয় না। যেমন আই মাস্ট সে মাই প্রেয়ার, আমাকে অবশ্যই আমার প্রার্থনা করা উচিত, অথবা ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস অথবা টিচার্স। ওকে, এই জায়গায় বাধ্যবাধকতা আছে, এই ক্ষেত্রে এই মাস্টের কোনো পরিবর্তন হবে না। তো লিখে নাও, খুব দ্রুত একটু লিখে নাও। অন্ত আছে। ওকে, তো আমরা এই পর্যন্ত দেখলাম যে আমাদের পার্সন পরিবর্তন করতে হবে প্রথমত, তারপর টেন্সের পরিবর্তন করতে হবে, এবং আবারও কিছু নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে আমাদের পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তো আমরা দেখি, সেইগুলো একটু দেখি। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। যেমন নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন, যেমন আমরা যদি লিখি, মনে করি যে দিস, তাহলে আমরা ওই জায়গায় করে দেবো দ্যাট। ইনডিরেক্ট যখন করবো তখন দিসের জায়গায় দ্যাট লিখবো। ওকে, তারপরে যে দিস, এইগুলো, দোজ, ওইগুলো। আমরা যদি লিখি হেয়ার, এখানে, দেয়ার, সেখানে। নিকটবর্তী শব্দকে সবসময় আমাদের দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে। ওকে, যেমন যদি নাও থাকে, নাও মানে এখন, দেন মানে তখন। আর ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমোরো, দ্য নেক্সট ডে। ওকে, একটু লিখে নাও। টুডে, দ্যাট ডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। ওকে, একটু লিখে নাও দ্রুত। তাহলে আমরা নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন, তিনটে পরিবর্তন করতে হবে। প্রথম হচ্ছে পার্সন পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন, মাস্ট, টেন্সের পরিবর্তন এবং পার্সন পরিবর্তন মাস্ট করতেই হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের ভিতর থাকবে এই পরিবর্তনগুলো। আর এই যেগুলো নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন, এইগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে অবশ্যই পরিবর্তন করতে হবে। ওকে, একটু লিখে নাও।
আমার মনে হয় তোমাদের লেখা হয়েছে। এবার পার্সন পরিবর্তনটা আমরা কিভাবে করব সেটা একটু দেখো। এইটাকে এই যে ডিরেক্ট, এই ডিরেক্টের এইটাকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সবটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা এইটাকে যদি সংক্ষিপ্ত আকারে আরভি লিখি, এইটাকে সংক্ষিপ্ত আকারে আমরা আরএস, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ। তোমরা জানো যে তোমাদের ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশনের ক্ষেত্রে এইগুলো লাগে, এগুলো একটু জানতে হবে ভালোভাবে। তো দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি। সাবজেক্ট সবসময় প্রথমে থাকে, এটা জানতে হবে। আর অবজেক্ট এই জায়গাটায়, অবজেক্ট। ওকে, তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রথমে, অবজেক্ট শেষে, এইটুকু জানলাম আমরা। ঠিক আছে, আর এইটা রিপোর্টেড স্পিচ এইবার কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখো। এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, যেটা কি কি আমরা শিখেছি, আই, মি, মাই, আর হচ্ছে উই, আস, আওয়ার, এগুলো সবই ফার্স্ট পারসন। ওকে, তো রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আস, আওয়ার সবসময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টকে অনুসরণ করে। যেমন আমরা যদি এই জায়গাটাই দেখি যে আই হ্যাভ ডান ইট, রিপোর্টেড স্পিচের এই যে ফার্স্ট পারসন আই আছে, এই যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই আছে, তাহলে সবসময় যদি সাবজেক্টে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, তাহলে সাবজেক্ট কোথায় আছে? প্রথমে আছে। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তারপর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন ইউ, ইউর, দুটোই দুইবারই লাগলাম। ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, ইউর মানে তোমার, দুটোই আমি লিখলাম। তো সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। অবজেক্ট এই জায়গায়। এরপরে আমরা উদাহরণ দেব। আর রিপোর্টেড স্পিচের থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টকে, সেকেন্ড পারসন অবজেক্টে, থার্ড পারসন তো যা থাকবে তাই বসে যাবে, অলরেডি কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে পরিবর্তনটা করতে হয়। আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে আমরা দেখতে পারবো। Rohim said to me, I have done my duty. Karim said to Salma,
ইউ মাস্ট ডু ইউর ওয়ার্ক। He said to me, he has completed his work. তিনটে উদাহরণ দিলাম। তো দেখো এই জায়গায় বলতেছে যে রিপোর্টেড, আচ্ছা এই জায়গায় আমরা একটু খেয়াল করি, রহিম সেড টু মি রিপোর্টিং ভার্ব, কমার ভিতর যেটুকু থাকে রিপোর্টেড স্পিচ। এখন বিবেচনা করতে হবে যে এটা কোন সেন্টেন্স, আগে আমাদের দেখতে হবে এটা কোন সেন্টেন্স। তো সাবজেক্ট প্রথম এবং তারপর যদি সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব থাকে, আমরা জানি যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে আমি এরপরে আবারও লেখাবো। তো রহিম মনে করো সেই টু জায়গায় টোল্ড, অবজেক্ট হচ্ছে মি, ইনভার্টেড কমার জায়গায় হচ্ছে দ্যাট। ওকে, এবার ফার্স্ট পারসন আমরা জানি কাকে ফলো করে, সাবজেক্টকে। ফার্স্ট পারসন সবসময় ফলো করে সাবজেক্টকে। তা সেই ক্ষেত্রে এই যে আই ফার্স্ট পারসন, সাবজেক্টকে রহিম, আমরা জানি যে সাবজেক্ট প্রথম বসে। তো এখন তোমাদের যে নিয়মটা যেভাবে পরিবর্তন করতে হবে, যে আই আছে যেমন নমিনেট, 1 নং কেসে ধরে নাও নমিনেটিভ কেস, 1 নং কেস, তাহলে রহিমের 1 নং কেস কি, রহিম যদি পুরুষ বোঝায় সেই ক্ষেত্রে 1 নং কেস হিসেবে তার হি বসে, যদি মহিলা বোঝায় তাহলে সি বসে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আই 1 নং কেস অর্থাৎ নমিনেটিভ কেস, সেই ক্ষেত্রে রহিমের 1 নং কেস অর্থাৎ রহিমের নমিনেটিভ কেস হিসেবে বসবে হি। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাভ হ্যাজ থাকলে বসে হ্যাড, হি হ্যাড ডান। আবারও রয়েছে মাই, আবারও সেই যে কয়বার, যত কয়বার থাকবে ফার্স্ট পারসন সব কয়বার প্রত্যেকবারই সাবজেক্টকে অনুসরণ করবে, এবং যত সেকেন্ড পারসন থাকবে অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে আই, মি, মাই পসেসিভ কেস অর্থাৎ 3 নং কেস। তাহলে রহিমের 1 নং কেস যদি হি হয়, তাহলে রহিমের 3 নং কেস হি, হিম, হিজ, অর্থাৎ পসেসিভ কেস হিসেবে আমাদের কী বসাতে পারি, হিজ ডিউটি হয়ে গেল। ঠিক তেমনিভাবে আবারও এটা যদি আমরা ওইভাবে করি, তাহলে করিম সেই টু জায়গায় টোল্ড, সালমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট, ইউ সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টকে। সেই ক্ষেত্রে এই যে ইউ এর পরে আবার ভার্ব আছে, এই ক্ষেত্রে সালমা, ইউ যেহেতু 1 নং কেস, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, সালমার 1 নং কেস হয় কি, সি। আর মাস্ট থাকলে আমরা জানি বাধ্যবাধকতা না বোঝালে হ্যাড টু ডু, আবারও ইওর রয়েছে, ইওর, তাহলে ইউ ইউ ইওর। সেই ক্ষেত্রে সালমার 1 নং কেস যদি সি হয়, তাহলে সি হার হার, তাহলে হার ওয়ার্ক, হার ওয়ার্ক। ওকে, তাহলে সেকেন্ড পারসনটা কেমন করে পরিবর্তিত হবে সেটা তোমরা দেখলে। এবার দেখো, হি টোল্ড মি দ্যাট হি, তা ফার্স্ট পারসন সাবজেক্টকে, সেকেন্ড পারসন অবজেক্টে, তাহলে থার্ড পারসনের তো কোনো জায়গাই নাই। সেই ক্ষেত্রে থার্ড পারসন আমরা জানি যে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে হি হ্যাড, ভার্বের পরিবর্তন, হ্যাড থাকলে হ্যাড বসে যায়, কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হিজ ও থার্ড পারসন কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ন্যারেশনের প্রাথমিক যে স্টেজটা খুব ভালোভাবে জানা দরকার তোমাদের। আমি মনে করি সবগুলো এই জায়গায় আছে। কোনটা, যেমন পার্সন পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দ, 3টে পরিবর্তন আগে জানতে হবে, এবং ফার্স্ট পারসন কাকে ফলো করে, সেকেন্ড পারসন কাকে ফলো করে, এবং থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নাই। এই যে বিষয়গুলো আজকে আমি দেখালাম, এইটা খুব সুন্দরভাবে একটু প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমরা এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে করতে হয়, ইন্টারোগেটিভটা কীভাবে করতে হয়, ইম্পারেটিভ, এই পুরো 5টা সেন্টেন্সের ন্যারেশন আমরা করবো এইভাবে। ঠিক আছে, ওকে, থ্যাংকস এভরিবডি টু পার্টিসিপেট মাই ক্লাস। থ্যাংকস টু অল।